হ্যালো এভরিওয়ান, দিস ইজ নবনীতা। আজকে ঘুম থেকে উঠে ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বাড়ি যতই ছোট হোক না কেন, ব্যালকনি আমার একটা লাগে। যেখানে রেলিং এর ধারে দাঁড়িয়ে লোক দেখা যায়, গাড়ি দেখা যায়, কফি নিয়ে চেয়ারে বসা যায়, বৃষ্টির দিনে ভেজা যায়। ব্যালকনি ছাড়া বাড়ি আমি ভাবতেই পারি না, সে যত বড়ই রাজপ্রাসাদ হোক না কেন। এখনো পর্যন্ত যতগুলো দেশে আমরা থেকেছি, আমার হাজবেন্ডের কাছে আমার একটাই দাবি, যে বাড়িতে যেন একটা ফ্রন্ট ফেসিং ব্যালকনি থাকে। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার ওয়েদারের মধ্যে একটা মিল আছে, দুটোই গরম, শুধু হিউমিডিটিটা এখানে একটু কম। আমাদের অস্ট্রেলিয়ার বাড়ির জাস্ট অপোজিটে একটা কার ওয়াশ আছে, যেখানে কত সুন্দর সুন্দর গাড়ি রোজ আসে। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেরকম কলকাতায় বাঁশি বাজিয়ে প্রত্যেকদিন ময়লা গাড়ি আসে, তেমনি এখানেও কিন্তু ওয়েস্ট ফেলার কিছু রেস্ট্রিকশনস রয়েছে। প্রত্যেকটা বাড়ির সামনে লাল, হলুদ, সবুজ তিনটে কালারের ডাস্টবিন থাকে এবং সেখানে স্পেসিফিক ওয়েস্টগুলো ফেলতে হয়। উইকলি একদিন বা দুদিন গাড়ি আসে এবং সেগুলোকে ক্লিয়ার করে দেয়। প্রত্যেকটা দেশেরই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। আমাদের উচিত, মানে গুড সিটিজেনের কাজ হচ্ছে সেগুলোকে ফলো করা। কলকাতার শরতের আকাশ আর এখানে স্প্রিং টাইম চলছে, কিন্তু ঠিক দেখলাম আকাশের মেঘগুলো পেঁজা তুলোর মতো। আজকে একটা ইনভিটেশনস আছে, তাই রান্না-বান্না করে গিফট কিনতে বেরোবো। নরমালি এখানে পিপল প্রেফার করে ওয়াইন বটল বা ফ্লাওয়ার দিতে। কিন্তু আমি আজকে এমন কিছু একটা কিনবো যেটা আমার স্মৃতি থেকে যাবে। হয়তো কয়েকদিন পরে আমি চলে যাবো, কিন্তু এই জিনিসটা দেখলে যাতে আমার কথা বারবার করে মনে পড়ে। সো চলো শপিং মলে চলে এসেছি। আর কি কিনলাম, কেমন লাগলো গিফটটা আমাকে জানিও।